পেছনের এই যে পাহাড়, তারপর ট্রেন, দারুন ওয়েদারটা আজ দারুন। ট্রেন কিন্তু আমাদের এখন চলছে চেন্নাই শহরের উপর দিয়ে। মাছের সাইজটা কিন্তু দারুন, এই যে 2 পিস মাছ আছে। হ্যাঁ, মাছের সাইজ বেশ বড়। লাস্ট কয়েকদিনে আমি যতগুলো ট্রেন জার্নি করেছি সব থেকে ভালো এক্সপিরিয়েন্স হলো এই ট্রেনে। সবাইকে গুড মর্নিং ফ্রম এসএমবিটি বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা হাওড়া থেকে যশবন্তপুর এক্সপ্রেস ধরে, মানে এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ধরে এসএমবিটি বেঙ্গালুরু এসেছিলাম। তো এখানে আমাদের যে ডক্টরের চেক আপের যে কাজ ছিল ওটা ছিল মণিপাল হসপিটালে, তো কালকে ওটা মিটে গেছে। তো আজকে এবার এখান থেকে বাড়ি ফেরার পালা। আজকে এখান থেকে বাড়ি ফেরার জন্য আমাদের ট্রেন আছে সকাল 8:50-এ, ট্রেন নাম্বার 12551 এসএমবিটি বেঙ্গালুরু কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেসে। আর ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেয়নি। আর আমার পেছনে এই যে স্টেশন এসএমবিটি বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন, এই স্টেশনটা বস পুরো এয়ারপোর্টের মতো। তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম এই স্টেশন থেকে কিন্তু তোমরা বাস, অটো সবকিছু পেয়ে যাবে, মানে যেখানে যাওয়ার জন্য। আরেকটা কথা, ব্যাঙ্গালোরে কিন্তু বাঙালি হোটেল প্রচুর, মানে খাওয়ার হোটেল। আমরা যেখানে ছিলাম সেখানে উল্টো দিকে একটা বাঙালি হোটেল ছিল, সেখান থেকে কাল আমরা মাছ ভাত খেলাম, 130 টাকা নিল। খাবারের স্বাদ কিন্তু সেই ছিল। তো যাই হোক, এখন স্টেশনের ভেতর ঢোকা যাক, যদিও ট্রেন এখনো বেশ কিছুটা দেরিতে আছে। A few moments later. তো আমাদের ট্রেন 12551 এসএমবিটি বেঙ্গালুরু কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেসকে এসএমবিটি বেঙ্গালুরু রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো তোমাদেরকে একবার লোকোমোটিভটা দেখাচ্ছি। এই লোকোমোটিভটাই কিন্তু এসএমবিটি বেঙ্গালুরু থেকে পুরো কামাখ্যা অবধি নিয়ে যাবে। আমাদের ট্রেনের সাথে কিন্তু আজকে আছে 30595 সাউথ কোস্ট রেলওয়ে লালাগুড়া লোকোসাইডের লালাগুড়া ওয়াক7 লোকোমোটিভ। আজকের এই জার্নিতে আমাদের কোচ হচ্ছে কিন্তু B12 এসি 3 টিয়ার। তো এটা হচ্ছে আমাদের সিট। এই যে এসি 3 টিয়ারে যেমন থাকে, এদিকে 3টে বার্থ আর এদিকে 3টে। আর এখানে মোটামুটি একটা আয়না আছে, এখানে চার্জিং সকেট আছে 2 সাইডে, আর রিডিং ল্যাম্প আছে, আর এখানে কিছু রাখার জন্য একটা ট্রে আছে। তো আমাদের পড়েছে এই যে 29 আর এদিকে 26, দুটোই মিডিল বার্থ। এখন অবধি কেউ সেইভাবে আসেনি, আশা করি সবাই কাঠপাড়ির পর থেকে উঠবে। আমাদের এই ট্রেন কিন্তু কর্ণাটকের বেঙ্গালুরু ও আসামের কামাখ্যার মধ্যে মোট 3011 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। 53 ঘন্টা 35 মিনিটের জার্নি। তার এই যাত্রাপথে মোট 28টা হল্ট থাকে। আর বেঙ্গালুরু ও কামাখ্যার মধ্যে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড থাকে 56 কিলোমিটার পার আওয়ার। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এসএমবিটি বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন থেকে। এসএমবিটি বেঙ্গালুরুতে এই ট্রেনের ছাড়ার সময় ছিল সকাল 8:50-এ, কিন্তু ট্রেন ছাড়লো ওই 8:58, মানে ওই মিনিট 10 লেটে। প্ল্যাটফর্ম থেকে বেরোতে বেরোতে 9টা হয়ে গেছে। এসএমবিটি বেঙ্গালুরু ছাড়ার পর কিন্তু আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে জোলারপেট্টাই জাংশন। এখান থেকে 135 কিলোমিটার দূরে। আর শ্রেণীকরণের দিক দিয়ে কিন্তু এই ট্রেনে মোট রয়েছে 3 ধরনের ক্লাস, এসি 3 টিয়ার, এসি 2 টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাস। এই ট্রেনে কোনো রকম স্লিপার ক্লাস নেই। আর ক্যাটারিং পরিষেবার দিক দিয়ে এই ট্রেনে রয়েছে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিং এর পরিষেবা। এই ট্রেনে আপনারা যদি বেঙ্গালুরু থেকে কামাখ্যা পর্যন্ত এন্ড টু এন্ড জার্নি করেন, তাহলে এসি 3 টিয়ারে ভাড়া পড়বে 2510, এসি 2 টিয়ারে ভাড়া পড়বে 3670 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসে ভাড়া পড়বে 6285 টাকা। ট্রেনের প্যান্ট্রিতে সিঙ্গাড়া বিক্রি হচ্ছে, 3টে সিঙ্গাড়া নিল 30 টাকা। তো সিঙ্গাড়ার সাইজ তো মোটামুটি বেশ বড়ই আছে, খেয়ে দেখা যাক কেমন হয়। এরকম একটা টমেটো কেচাপ দিয়েছে, আর এই যে সিঙ্গাড়া, সাইজটা মোটামুটি ঠিকই আছে। টেস্ট কিরকম? ভালো। ঠান্ডা কিন্তু ভেতরে মশলা পুরো ভরে আছে। টেস্ট মোটামুটি ভালো, চলবে।
ট্রেনে এরকম বেডরোল দিয়ে গেল, এই যে বালিশ দিয়েছে একটা সুন্দর বালিশ, আর এখানে কম্বল আছে দুটো, এই যে একটা, এই যে আরেকটা, দুটো কম্বল, আর এতে চাদর আছে খুব সম্ভবত। বাহ, এরকম দুটো পরিষ্কার চাদর, একটা দুটো চাদরগুলো বেশ পরিষ্কারই আছে। বাহ, এবারে কিন্তু বহুত দিন পরে তোয়ালা দিল। আমি কিন্তু এর আগের বার যখন আসছিলাম গীতাঞ্জলিতে বা যশবন্তপুরে, ওখানে তোয়ালা দেয়নি, এতে তোয়ালা দিয়েছে। সবকিছুই মোটামুটি পরিষ্কার, চাদর, তোয়ালা, আর এখানে ব্ল্যাঙ্কেট, পিলো সব পরিষ্কার। এটা হচ্ছে লুমডিং ডিভিশনের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের, আর সাউথ ইস্টার্ন রেলওয়ে তো নয় এটা। আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের অবস্থা সত্যি খুব খারাপ। এসএমভিটি বেঙ্গালুরু থেকে মোট 135 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তামিলনাড়ু স্টেটের জোলারপেট্টাই জাংশনে। জোলারপেট্টাই জাংশনে এই ট্রেনের কিন্তু ফার্স্ট হয়। আর জোলারপেট্টাইতে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল 11টা 13তে, কিন্তু আমাদের ট্রেন এখানে পৌঁছেছে 10টা 53তে, প্রায় 20 মিনিট অ্যাডভান্স। আর এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট। আর পেছনের এই যে পাহাড়, তারপর ট্রেন, দারুণ ওয়েদারটা আজ দারুণ। চুয়ান্ন ফুট 6 ফুট করে তো 54 ফুট রয়ে যায়, 60 ফুট হবে সব কিছু জুড়ে। এসএমভিটি বেঙ্গালুরু থেকে মোট 220 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তামিলনাড়ু ভেলোর ডিস্ট্রিক্টের কাটপাডি জাংশনে। কাটপাডি জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল দুপুর 12টা 25-এ, কিন্তু আমাদের ট্রেন এখানে 5 মিনিট অ্যাডভান্স। আমাদের ট্রেন এখানে পৌঁছেছে দুপুর 12টা 20-তে। আর কাটপাডিতে কিন্তু অনেকেই মানে এখানে আসে চিকিৎসার জন্য, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আর গোটা ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট থেকে এখানে আসে ওই ভেলোরে সিএমসি হসপিটালে চিকিৎসার জন্য। তো কাটপাডি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন এই রুটে। পেন্ট্রি থেকে এই যে খাবার দিয়েছে, ফিশ রাইস আর এদিকে এগ রাইস, তো সেম আছে। এখানে ডাল আছে, একটা তরকারি আছে, ভাত, আর এখানে 2 পিস মাছ, সাথে এই যে এক্সট্রা রাইস। এখানে এক্সট্রা রাইস আছে, এখানেও এই যে এক্সট্রা রাইস আছে। এক্সট্রা রাইসের জায়গায় রুটি চাইলে ওরা রুটি দিয়ে দিবে। আর এখানে একটা লঙ্কাও দিয়েছে। ডালটা ভালো বাবা, ডালটা সত্যি দারুণ। মাছগুলোও মোটামুটি ভালো, একটু খালি ঝাল আছে, এই যে স্পাইসি আছে একটু। আর এটা খুব সম্ভবত কোনো আলুর তরকারি, মেবি। ওটা একদম বাজে। মাছের সাইজটা কিন্তু দারুণ। এই যে 2 পিস মাছ আছে। হ্যাঁ, মাছের সাইজ বেশ বড়। ডিমগুলো যেন কোয়েল পাখির ডিম, বাপরে, ডিমের সাইজটা দেখো। ট্রেন কিন্তু আমাদের এখন চলছে চেন্নাই শহরের উপর দিয়ে। চেন্নাইয়ের পেরাম্বুর থেকে ছাড়লো এই যে। আর কাটপাডির পর থেকে কিন্তু আমাদের এই ট্রেনের লাইন চেঞ্জ হয়ে ট্রেন এখন যাচ্ছে চেন্নাইয়ের উপর দিয়ে। বেশিরভাগ ট্রেন কাটপাডি থেকে তিরুপতি রেনিগুন্টা হয়ে যায়, আর আমাদের ট্রেন যাচ্ছে পেরাম্বুর চেন্নাই হয়ে। এরকম চা 20 টাকা করে। এটাকে কি বলে, প্রিমিক্স টি না? হ্যাঁ, প্রিমিক্স টি। এর তো বিভিন্ন রকম ফ্লেভার হয় না? হ্যাঁ। এখন ট্রেনে এরকম 1 কাপ চা 20 টাকা করে।
বেঙ্গালুরু থেকে মোট 481 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার চতুর্থ হয় স্টেশন গুরু জাংশনে। গুরু জাংশনে আমাদের ট্রেন 25 মিনিট অ্যাডভান্স। স্টেশনে তার পৌঁছানোর সময় ছিল বিকেল 5টা বেজে 39 মিনিটে, কিন্তু আমাদের ট্রেন এখানে পৌঁছেছে বিকেল 5টা বেজে 15 মিনিটে। আমি বিশ্বাস করি না। তো এই স্টেশনে আমাদের 1 মিনিটের হল্ট ছিল, কিন্তু যেহেতু 25 মিনিট অ্যাডভান্স তাই টোটাল 25 + 1 26 মিনিট দাঁড়াবে এই স্টেশনে। 2000 years later. আমাদের ট্রেন এখন রয়েছে বিজয়ওয়াড়া জাংশন ঢোকার কিছুটা আগে, মানে কৃষ্ণা নদীর উপরেই দাঁড়িয়ে গেছে, ব্রিজের উপরেই দাঁড়িয়েছে ট্রেন। সচরাচর ব্রিজের উপরে দাঁড়ায় না, কিন্তু যখন দাঁড়িয়েছে এই নদীর জলের যে একটা হাওয়া, এক আলাদাই অনুভূতি, দারুণ লাগে। এখানটা দাঁড়িয়ে মানে একটা অন্যরকমের অনুভূতি। মানে কি বলবো, যাই হোক। বিজয়ওয়াড়া স্টেশন থেকে আমাদের রাত্রের খাবার অর্ডার দেওয়া আছে, কিন্তু বিজয়ওয়াড়াতে হয়তো লাইন ক্লিয়ারেন্স নেই বা কিছু, সেই জন্য দাঁড়িয়ে আছে। এসএমভিটি বেঙ্গালুরু থেকে মোট 775 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জাংশনে। আর বিজয়ওয়াড়া জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল রাত 9:50-এ, আর আমাদের ট্রেন একদম অন টাইম পৌঁছেছে। আর বিজয়ওয়াড়া জাংশনে আমাদের ট্রেনের মোট 10 মিনিটের হল্ট। বিজয়ওয়াড়া স্টেশন থেকে কিন্তু তোমরা চিকেন বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, চিকেন রাইস, আন্ডা রাইস, মানে অনেক রকমের খাবার পেয়ে যাবে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। ওই 100 টাকা, 80 টাকা, 120 টাকা এরকম বিক্রি হচ্ছে। বিজয়ওয়াড়া জাংশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। আর বিজয়ওয়াড়া জাংশনে আমাদের ট্রেনের ছাড়ার সময় ছিল রাত 10টায়। ট্রেন এখান থেকে ছেড়েছে ওই 10:05, 10:06। বিজয়ওয়াড়া জাংশনে একেবারে ট্রেন ছাড়ার একেবারে লাস্ট মুহূর্তে আমাদের যে খাবার অর্ডার দিয়েছিল খাবার দিয়ে গেল। আমি ভাবলাম হয়তো আজকে আর খাবার পাওয়া যাবে না। এই হচ্ছে খাবার, বিজয়ওয়াড়া স্টেশন থেকে উঠলো। এই যে রুটি আছে, এখানে এই যে পনিরের তরকারি, আর এটা সম্ভবত কোনো মিষ্টি, এখানে একটা চাটনি আছে এই যে, আর এটা ডাল, আর এটা কি জানি না। যাই হোক, রুটি মোটামুটি 5টা দিয়েছে, এখানে 3টা, এখানে 2টো। আর এটা পনিরের তরকারি। পনিরের তরকারিটা এটা জাস্ট ফাটাফাটি, দারুণ খেতে। বাকিগুলো মোটামুটি তাও ঠিক আছে, কিন্তু এই পনিরের তরকারিটা দারুণ। Tomorrow. গুড মর্নিং সবাইকে। কাল রাত্রে আমাদের ট্রেন সামালপুর জাংশন, বিজয়ানগরম জাংশন আর ব্রহ্মপুর পেরিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে উড়িষ্যার খুর্দা রোড জাংশনে। খুর্দা রোড জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল 8:45-এ, আর আমাদের ট্রেন এখানে পৌঁছেছে 8:50-এ, ওই 5 মিনিট লেটে। এখানে আমাদের ট্রেনের মোট 10 মিনিটের হল্ট রয়েছে। আর খুর্দা রোড জাংশন থেকে কিন্তু পুরী যাওয়ার লাইন ভাগ হয়। এই ট্রেনে কিন্তু ব্রেকফাস্ট হিসাবে পুরি ভাজি, কাপ নুডলস, ব্রেড অমলেট, ব্রেড কাটলেট সব পাওয়া যাচ্ছে। সব কিন্তু একটাই রেট, ওই 50 টাকা। আমি এখান থেকে কাপ নুডলস নিলাম, মোটামুটি ভালোই খেতে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে খুর্দা রোড জাংশন থেকে, আর ট্রেন কিন্তু একদম অন টাইমেই রয়েছে। খুর্দা রোড ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে ভুবনেশ্বর। এসএমভিটি বেঙ্গালুরু থেকে মোট 1553 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বরে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল 9:25-এ, কিন্তু আমাদের ট্রেন এখানে পৌঁছেছে 9:20-তে। আর এখানে আমাদের ট্রেনের মোট 5 মিনিটের হল্ট রয়েছে। এখন অবধি আমাদের ট্রেন কিন্তু নো ডিলে, মানে ট্রেন পুরো পারফেক্ট টাইমে, অন টাইমেই চলছে। কিছু কিছু স্টেশনে অ্যাডভান্স টাইমে ঢুকে যাচ্ছে। লাস্ট কয়েকদিনে আমি যতগুলো ট্রেন জার্নি করেছি তার মধ্যে সব থেকে বেস্ট এই ট্রেনটা। এখন অবধি মেদিনীপুর পৌঁছায়নি, তবে আশা রাখছি মেদিনীপুরেও অন টাইমেই পৌঁছবে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ভুবনেশ্বর থেকে, আর ভুবনেশ্বর ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে কাটাক জাংশন। আর আমার পাশে এদিকে এই যে ট্রেনটা আছে, এটা হচ্ছে ভুবনেশ্বর নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এ ভুবনেশ্বরে সাইন হচ্ছে। আমাদের ট্রেন এই জাস্ট ছেড়ে গেল উড়িষ্যার কটক থেকে, আর কটক ছাড়ার পর ট্রেনের
আমাদের ট্রেন এখন পার করছে ভদ্রক স্টেশন। যদিও ভদ্রক স্টেশনেও আমাদের ট্রেনের কোনো হল্ট নেই। কটক ছাড়ার পর আমাদের ট্রেন একেবারে বালেশ্বরে দাঁড়াবে। আর ভদ্রক থেকে বালেশ্বর এখনো প্রায় 68 কিলোমিটার। যদিও ট্রেন একদম অন টাইম, বলা যায় কিছুটা অ্যাডভান্সই চলছে। ফ্ল্যাট 130-এই আছে, মনে হয় প্রায় 8 ঘন্টা অ্যাডভান্সেই বালেশ্বরে ঢুকছে। আমাদের ট্রেন এই মুহূর্তে রানীতাল বলে কোনো একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে, সিগন্যাল পাইনি। আর এইখানে আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের যে কতটা গ্যাপ সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্ল্যাটফর্ম আর এইখানে মানে কতটা নিচু আর কি। এখানে হয়তো খুব বেশি ট্রেন দাঁড়ায় না, কিন্তু যে ট্রেনগুলো দাঁড়ায় সেখানেও মানে মানুষজন কিভাবে ওঠানামা করে সেটাই ভাবছি। কিন্তু খুব ছোট একটা স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বালেশ্বরে। আর বালেশ্বর থেকে যে আমাদের অনলাইনে খাবার অর্ডার করা ছিল, ডেলিভারি দিয়ে গেল। এসএমভিটি বেঙ্গালুরু থেকে মোট 1760 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে উড়িষ্যার বালেশ্বরে। আর বালেশ্বরে আমাদের ট্রেন বেশ খানিকটা অ্যাডভান্স। আমাদের ট্রেনের এখানে পৌঁছানোর সময় ছিল দুপুর 1টা 10-এ। আমাদের ট্রেন এখানে পৌঁছেছে 12টা 55-তে, মানে 15 মিনিট অ্যাডভান্স। আর বালেশ্বরে আমাদের ট্রেনের মোট 2 মিনিটের হল্ট রয়েছে। আর বালেশ্বর ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে হিজলি, তারপর মেদিনীপুর। আর বালেশ্বর থেকে কিন্তু শুধু আমরা নয়, প্রায় অনেকেই, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার এই ট্রেনের খাবার অর্ডার করেছিলেন। আসলে প্যান্ট্রির খাবার না কেউ সেরকম খেতে চাইছে না, এই হচ্ছে ব্যাপার। এ হচ্ছে বালেশ্বর থেকে নেওয়া খাবার। এখানে পাঁপড় আছে, পনিরের তরকারি, স্যালাড, এটা রুটি, আর এখানে একটা মিষ্টি আছে, আলু ভাজা আছে, ডাল আছে, এটা কিছু একটা তরকারি আছে। আর এই যে এটা হচ্ছে জিরা রাইস। খাবার কিন্তু মোটামুটি ভালোই, এখনো খাইনি কিন্তু দেখেই বুঝে যাচ্ছে। A few moments later. কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার সীমানা পেরিয়ে আমাদের ট্রেন এখন প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এই ট্রেনের প্রথম হল্ট স্টেশন ছিল হিজলি। হিজলিতে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল দুপুর 2:32-এ। আর আমাদের ট্রেন এখানে পৌঁছেছে দুপুর 2:45-এ। হিজলি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে অবস্থিত। আর এখান থেকে খড়গপুর IIT কাছে। হিজলি ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে মেদিনীপুর। হিজলি থেকে মেদিনীপুর ওই 22 কিলোমিটারের মতো। এসএমভিটি বেঙ্গালুরু থেকে মোট 1893 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে আমার শহর মেদিনীপুরে। মেদিনীপুরে আমাদের ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল বিকেল 3:38 আর আমাদের ট্রেন এখানে পৌঁছেছে 3:34। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেদিনীপুরের যে পার্কিং এরিয়া সেখানে। এখানে আমাদের বাইক রাখা ছিল, তো বাবা জাস্ট বাইকটা আনতে গেল। জার্নি এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই ভালো। মানে লাস্ট কয়েকদিনে আমি যতগুলো ট্রেন জার্নি করেছি সব থেকে ভালো এক্সপিরিয়েন্স হলো এই ট্রেনে। ট্রেনের টাইমিংস এর ব্যাপারে কিছু বলার নেই, প্রত্যেক স্টেশনে ট্রেন প্রায় অ্যাডভান্স টাইম বা অন টাইমে ঢুকিয়েছে। মেদিনীপুর স্টেশনেও আমাদের ট্রেন পৌঁছেছিল প্রায় মিনিট 4 অ্যাডভান্স। যদিও ট্রেন এখন যাবে আসামের কামাখ্যা পর্যন্ত। ট্রেনের ওভারঅল খাবারও মোটামুটি ভালো ছিল, যদিও আমরা প্যান্ট্রি থেকে কাল দুপুরেই খেয়েছিলাম। তারপর থেকে IRCTCর যে অনলাইনে ফুড অর্ডারের যে অ্যাপ, তার থেকে খাবার খেয়েছিলাম। খাবারের টেস্ট মোটামুটি ভালো ছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো, তোমাদের মতামত জানাও কমেন্ট সেকশনে, পারলে শেয়ারও করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে।